অবশেষে তো থালা হাতে বেরিয়ে পড়লাম, আর কি করব, কপালে যা আছে তাই হবে। এই না না, তোমরা কি ভেবেছিলে আমি এটা বলবো? একদমই না। এই দেখো, আমি তো বাবার বাড়ি এসেছি আর দেখলাম একটা লাউ গাছ হয়েছে, এত সুন্দর কচি কচি পাতা দেখে আমি ভাবলাম যে কিছু একটা বানাবো। তার জন্য কচি কচি লাউ পাতাগুলোকে তুলে নিচ্ছিলাম। অনেক দিনই বাড়িতে শ্বশুরবাড়ি যখন ছিলাম দেখতাম, ফোনে শুধু দেখতাম লাউ পাতার ভর্তা, কিন্তু আমি তো ওখানে লাউ পাতা কোথাও পেতাম না। তো আজকে যেহেতু বাবার বাড়িতে দেখছি যে কি সুন্দর লাউ গাছ হয়েছে আর গাছের পাতাগুলো খুব সুন্দর কচি কচি, তো ভাবলাম আজই বানাবো। আর বাড়িতে ছিল চিংড়ি মাছ, তো সেই জন্যে আমি লাউ পাতাগুলোকে সব তুলে নিয়েছিলাম। এদিকে আমার মাম্মাম আর ওর মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো চলো লাউ পাতাগুলো নিয়ে যাই। আর এখানে তো আর কল নয়, এখানে পুকুরে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি লাউ পাতাগুলোকে। তো এদিকে আমার লাউ পাতা ধোয়া কমপ্লিট। তো এবার যাব বাড়ির দিকে। এদিকে দেখো, আমার মা সবজি কাটছিল। তো সবজি কাটা হয়ে যেতে আমি মাকে বললাম লাউ পাতাগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে দাও। তো কুচে দিচ্ছিল মা ওদিকে। আর 2 রকমের তরকারি হবে বলে সেই সবজিগুলোও কমপ্লিট করে ফেলেছিল। আর এদিকে আমি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা। তেলের উপর দিলাম কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম কুচে রাখা লাউ পাতাগুলো। এবারে এই লাউ পাতাগুলোকে এই তেলে ভালো করে একটু কষে নিচ্ছিলাম। লাউ পাতাগুলোকে ভালো করে কষে নিলে লাউ পাতাটা খেতে ভালো হবে। তো তার জন্য লাউ পাতাগুলোকে ভালো করে কষে নিচ্ছিলাম। আর এতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও। তো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে এটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর এটাকে সুন্দর করে পেস্ট করতেও আমাদের সুবিধা হবে। তো এটা সেদ্ধ হয়ে গেছিলো। আর এদিকে আমার মিঠাই সোনা কান্নাকাটি করছিল, যার কারণে আমি চলে গিয়েছিলাম। আর মা দেখো এইখানে চিংড়ি মাছ আর লাউ পাতা একসাথে বেটে ফেলছিল। তোমাদের যদি শিলে বাটতে অসুবিধা হয় তোমরা মিক্সারেও মিক্সি করে নিতে পারো। তো চিংড়ি মাছ দিলে সত্যিই ভালো খেতে হবে। আর যদি চিংড়ি মাছ না থাকে তো এমনিও বানাতে পারো, সত্যি ভালো খেতে লাগবে। তো এদিকে দেখো আরও একটা তরকারি হয়েছে, মা বানিয়েছে উচ্ছে, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে দেখো বাঁশপাতা মাছ আর আলু দিয়ে ঝোল করেছিল মা। তো দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আর মার ওদিকে বাটাও কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে এটা খেতে খুবই অসাধারণ লেগেছিল।